রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আজকেও আল্লাহ চায় কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদেরকে জানাবো। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত ও তরজমা দেখি। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় রয়েছে এই বিষয় আপনাদেরকে জানাবো। হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. لهم فيها فاكهة ولهم ما يدعون. سلام قولا من رب رحيم. وامتازوا اليوم أيها المجرمون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতে কারিমা যে নাজিল করা কোরআনে পাকের মধ্যে আপনার জন্য আর আমার জন্যই, অপরাধী কোন বিষয়, কোন ব্যক্তি অপরাধী হবে, কোন কাজে অপরাধী হবে, কোন গুনাহের কারণে আল্লাহ তাআলার দরবারে সে অপরাধী সাব্যস্ত হবে, এই অপরাধ জগতের এক বড় ডিটেলস আলোচনা শরীয়ত দিয়েছে। ইসলামের সকল দিক থেকে যখন আমি আলোচনা করব, শুনবো, তখন দেখবেন যে অপরাধের এক চ্যাপ্টার যা দিন ইসলাম আপনাকে আমাকে শিখায় যে এই কাজগুলো, এই অন্যায়গুলো, এই অপরাধগুলো, এই দোষগুলো যার মধ্যে আছে সে অপরাধী। আর অপরাধী দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও সে খারাপ একজন ব্যক্তি, অর্থাৎ তাকে নিকৃষ্ট মনে করা হয়। আর দিনী দিক থেকেও একজন অপরাধীকে ভালো মনে করা হয় না। যে অপরাধী সে তো আল্লাহ তাআলার ইবাদত আহকামকে অমান্য করে, তাই তো সে অপরাধী। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনে পাকের যে হুকুম আহকামগুলো রয়েছে এগুলোর উপরে আমল করার তৌফিক দিক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। আজকে নিয়েছি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে লাভ করা যায়, আল্লাহ তাআলার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় আরও কিভাবে হওয়া যায় দোয়ার মাধ্যমে। আর এই বিষয়টা যদি দেখি, আমরা কার থেকে শিখলাম বা কিভাবে শিখলাম বা কে আমাদেরকে শিখালো, এটার নিসবতও কিন্তু আউলিয়া কেরামের সাথে। আউলিয়া কেরামের চাইতে সাধারণ মানুষ কি বেশি দোয়া করতে পারে? না। তারা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়াই করতে থাকতেন, সব সময় দোয়া করতেন। তো কোন কোন বিষয়ে দোয়া করতেন আর দোয়ার কেমন প্রভাব রয়েছে, আর যার কারণে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়া যায় আর আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, এটাও একটা চমৎকার বিষয় যদি আমি জানতে পাই। চলতে ফিরতে অনেক সময় আমরা মানুষকে অভিশাপ দেই, বদদোয়া দেই, খারাপ কথা বলি, আর নিজের সন্তানকে, ঘরের মানুষকে, বড়কে ছোটকে যেভাবে মন চায় সেভাবে। কোনো অপরাধী অপরাধ করলো আপনার সাথে, আপনাকে কষ্ট দিল, আপনাকে ধোঁকা দিল,
আপনি মুখ থেকে বলে দিলেন যে তোমার ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হও, তোমার উপরে আল্লাহ তাআলা আযাব নাজিল হোক। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের অভ্যাসে মোবারকা কেমন ছিল, তারা কিভাবে মানুষের এই অপরাধগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে দেখতেন। কোন এক আল্লাহর ওলির কাছে এমন এক অপরাধী তাকে ধোঁকা দিয়েছে, ধোঁকা বলতে তাকে বলছে একটা, করছে আর একটা। সে আল্লাহর ওলি দোয়া দিলেন, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। তো এখানে আল্লাহওয়ালা ব্যক্তিরা অপরাধীকে অভিশাপ না, ধ্বংস হওয়ার দোয়া না করে তার আল্লাহ তাআলার দরবার থেকে যে যেন দয়া পায়, তার জন্য মঙ্গল হয়, সেজন্য ওই ভুলটা বুঝতে পারে, এইভাবে তারা দোয়া করতেন। এই যে ছোট বিষয়গুলো যদিও বা আমাদের দৃষ্টিকোণ থেকে ছোট, হয়তোবা আপনার ওই মুহূর্তের কথাটাই আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হয়েছে বা হবে, ওই ব্যক্তির জন্য এটা নির্ধারিত হয়ে গেছে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার এটা কবুল হয়ে গেল। এই জন্য আপনাকে আমাকে দোয়া যে করি আমরা, সেটাও চিন্তা ভাবনা করে করা উচিত, এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা কিভাবে হওয়া যায় এটাও আমাদের চিন্তা করা উচিত। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা, যেহেতু আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আলোচনা শুনবো কোরআন ও হাদিস থেকে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার যে কথাগুলো রয়েছে, এবং আল্লাহওয়ালা ব্যক্তিরা যে দোয়া করেছেন, কোন কোন বিষয় তারা দোয়া করতেন, কোন কোন সময় তারা দোয়া করতেন, কোন কোন স্থানে তারা দোয়া করতেন, কোন কোন বস্তুর ওসিলা দিয়ে তারা দোয়া করতেন, এটাও কিন্তু কোরআন হাদিসে বিদ্যমান রয়েছে। শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। শাব্বির মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা চমৎকার কালাম শুনিয়ে দিন আমাদেরকে। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, प्यारे आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह। असुबहु बदा मिन तलातिही वल्लैलु दजा मिन वफ़रातिही। हो अल्लाह हो अल्लाह अल्लाहु 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 अल्लाह। कंजुल करमी मौलन निआमी हादिल वो मामीली शरीयती। न्यामत का खजीना है मौला गंजीनाए रहमत है आका। हादी है तमाम उम्मत के और रहनुमा
والصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 মাশাআল্লাহ, আমরা শুনছিলাম শাব্বির মাদানী ভাই থেকে চমৎকার কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে সকালে সন্ধ্যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, হামদ, প্রশংসা করার সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। যে বিষয় আজ নিয়েছি আমরা দোয়া। দর্শক, চমৎকার এক ঘটনাও রয়েছে এ বিষয়ে, যে দোয়া করতে পারা আল্লাহ তাআলার দরবারে এটা তাকদীরে থাকতে হয়। আপনি একবার নিজেকে প্রশ্ন করেন যে আমি লাস্ট কবে দোয়া করেছি। আপনি যেই হন না কেন, ঘরে হন, আপনি বাইরে হন, আপনি যেখানেই হন, আপনি যেই ব্যক্তি হন না কেন, আপনার পদ ও মর্যাদা যতই বুলন্দ হোক না কেন, আপনি নিজেকে একবার প্রশ্ন করেন যে আমি লাস্ট কবে দোয়া করতে পেরেছি। এই বিষয়টা যে কিতাবের মধ্যে আসছে, যে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার অপছন্দনীয় আর সে যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন যে হে ফেরেশতা, কি চায় আমার কাছে আসার আগে বিদায় করে দাও। মানে সে যা চায় তাড়াতাড়ি দিয়ে দাও, বেশি লং দোয়া করার দরকার নেই, এত চাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি বিদায়। আর আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন ফেরেশতাকে বলেন চাইতে দাও, আরও চাইতে দাও, চাইতে থাকুক, আরও চাইতে থাকুক। তার কারণ প্রথম যে ব্যক্তি তার ডাক আমার ভালো লাগে না, দ্বিতীয় যে ব্যক্তি তার ডাক আমার ভালো লাগে, তাই আমি চাই সে আরও ডাকুক, আরও চাক আমার কাছে। তো আপনি আমার পজিশন, আমার অবস্থান যেটাই হোক না কেন, আমি লাস্ট কবে দোয়া করেছি, এ থেকে বোঝা যাবে যে আল্লাহ তাআলার দেয়া সে তৌফিক হয়তো আমার নেই যে আমি দোয়া করি। হয়তো বা এ নিয়ে অনেক গুঞ্জনও আছে সমাজের মধ্যে, দোয়া করব কি করব না, কখন করব, কোথায় করব, এ নিয়েও বিভিন্ন ধরনের কথা। কিন্তু কোরআন ও হাদিসে সঠিকভাবে যদি আমরা সেই বুঝতে পারতাম, আল্লাহও চায় বান্দা আমার কাছে চাবে, আল্লাহও চায় বান্দা আমার কাছে হাত তুলে চাইবে। যখন বান্দা চায় আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তখন খুশি হয়ে যায়, বান্দার চাওয়াটা, ডাকটা আল্লাহর পছন্দ হয়। তো আজকের যে বিষয় ইনশাআল্লাহ তাআলা মুতালিব ভাই থেকে কিছু কথা আলোচনা শুনি, এরপরে আবার নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কল এটাও নেওয়ার চেষ্টা করব। জি হুজুর, আজকের আলোচনার বিষয় তো শুনেই নিয়েছেন, দোয়া এক বড় বিষয় মানুষের জীবনে। আমার পরিচিত বা আপনার পরিচিত সমাজে এমন মানুষ আছে 30 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত হয়তো কখনো নিজের থেকে যে দোয়া করা এটা কখনোই হয়ে ওঠেনি। আচ্ছা, দ্বিতীয়ত দোয়ার মধ্যে যে কি বলতে হবে, কি বলবে, কি চাইবে, ওটাও জানে না। যখনই কখনো আল্লাহ তৌফিক দেয়, বছরে একবার দুইবার বা শবে কদরে, শবে বরাতে মসজিদে যায়, যখন ইমাম সাহেব দোয়া করে, তো ইমাম সাহেবের সাথে যদি হাত তুলে বসেই থাকে, ডানে বামে তাকায়, কে কি করছে, কে কি বলছে, দোয়া এটা কি জিনিস, এটা কি গরম ভাতে না পানি ভাতে, কোন কির সাথে যায় ওটাও জানে না। শুধু ডানে বামে তাকাবে, আবার হাসবে, কান্নাই করবে নাকি দেখবে, এমনও কিন্তু মানুষ হুজুর দেখবেন আছে সমাজের মধ্যে। কিন্তু নিজের জীবনের যে একটা পার্ট দোয়া করা, হ্যাঁ, দোয়া যদি প্রয়োজনই না হতো মুতালিব ভাই, তবে কোরআনে পাকের মধ্যে কেন নেক সন্তানের জন্য দোয়া করার কথা বলা হয়েছে না? নেক সন্তান চাওয়ার ব্যাপারে দোয়া করার কথা বলা হয়েছে। কোরআনে পাক শিখিয়েছে জান্নাত চাও, কিভাবে জান্নাত চাইতে হবে এটাও বলে দেওয়া হয়েছে। কোরআনে পাকে বলা হয়েছে রসুলের দরবারে গিয়ে ক্ষমা চাও, কিভাবে চাইতে হবে, এগুলো সবই তো দোয়া, তাই না? এগুলো সবই দোয়া। তারপর আমাদের জীবন থেকে, আমার লাইফ থেকে যে দোয়ার যে একটা পার্ট আমার জীবনে, ওটা কেন ভুলে গেছি? মোনাজাত, ইস্তেমাই মোনাজাত হয়, ইমাম সাহেব দোয়া করে বা মুবাল্লিগ দোয়া করে, ডানে তাকাই বামে তাকাই, এখন কি করতে হবে, হাত কতটুকু তুলতে হবে, কি চাইতে হবে, এটা পর্যন্ত আমরা আজকাল জানি না। কিছু যদি শেয়ার করতেন এ বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ।
ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, মহান রব তাআলা তার জিকির আজকার করা এবং দিনের চর্চা করা, ইলমে দিন সম্পর্কে জানা এবং অপরের নিকট পৌঁছানোর মতো একটা মহান সুযোগ, মহান তৌফিক দিয়েছেন। এবং যারা মাদানী চ্যানেলের সাথে আছেন, এই অনুষ্ঠান দেখছেন, ধারাবাহিকভাবে কিছু না কিছু বিষয় আমরা জানছি। আর উলামায়ে কেরামগণ তারা কিভাবে চলেছেন, কিভাবে তারা দিন অতিবাহিত করেছেন, ইসলামের কোন কাজটা কিভাবে করতে হবে তারাই আমাদেরকে শিখিয়েছেন। আর সেই বিষয়গুলো আমরা নিজেরাও পালন করার চেষ্টা করি এবং অপরকেও সেটা বোঝানোর চেষ্টা করি। আমাদের সমাজে এরকম কিছু ব্যক্তি দেখা যায় যে বেশ কিছু বিষয় নিয়ে আস্তে আস্তে মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরানোর একটা পায়তারা দেখা যায় মানুষের মাঝে। আমরা সবে বরাত আসলে বিষয়গুলো দেখি, ঈদে মিলাদুন নবী আসলে সেই বিষয়টা দেখি, কদর বা এই যে বিষয় বিশেষ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো। অনুরূপভাবে দোয়াও এরকম একটা বিষয় আপনি বললেন তখন, এত চমৎকার একটা বিষয় দোয়ার ব্যাপারে বলা হয়েছে এবং কয়েকটি আয়াত আল্লাহ পাক নাজিলে করেছেন দোয়া করার ব্যাপারে। জি জি, আল্লাহ পাক ইরশাদ করেছেন। এখন তো মানুষদেরকে ওই যে বলা হয় যে এটা আসলে কোথায় আছে, দোয়া করতে হবে কোথায় আছে, অথচ কোরআনে পাকের মধ্যে কয়েক জায়গার মধ্যে বলা হয়েছে। হাদিস তো অসংখ্য হাদিস রয়েছে, উলামায়ে কেরামগণের কথাগুলো সেগুলো কোট করা হবে এবং দোয়া আসলে কিভাবে করতে হবে সেটাও ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলার কিছু চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন যে তোমাদের রব বলেছেন, কি বলেছেন? উদউনি, যে তোমরা আমার নিকট চাও, আমার নিকট প্রার্থনা করো, দোয়া করো। উদউনি, দোয়া করো, তাহলে কি হবে? আস্তাজিব লাকুম। তাহলে তোমাদের রব তিনি বলছেন আর তিনি বলছেন আমার নিকট চাও, আর আল্লাহ পাক বলছেন আমি তোমাদের কি করব? সেই দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। মুফতি কাসিম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া এই আয়াতের ব্যাখ্যায় দুইটি হাদিস তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ দোয়া যে কত বড় ফজিলতপূর্ণ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও এ ব্যাপারে অভিমত করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে সেই বিষয়ের প্রতিদান দিবেন, সওয়াব দিবেন, আচ্ছা, যেটা দুনিয়ায় কল্যাণকর কাজ বা যেটা করলে আসলে মূলত ইবাদত রয়েছে। তো আল্লাহ পাক তো কখনো মন্দ কাজের আদেশ দিবেনই না, মন্দ হতে পবিত্র আল্লাহ পাক, এবং আল্লাহ পাক সেই কাজেরই আমাদেরকে আদেশ দিবেন যেটা প্রতিদান রয়েছে, যেটা করলে বান্দা সওয়াব পাবে, যেটার বিনিময় বড় রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, এর মানে হচ্ছে কিয়ামতের দিন এর প্রতিদান অবশ্যই আমরা পাবো। দ্বিতীয়ত যেটা বললাম, মুফতি কাসিম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া বলেন, এই আয়াতের ব্যাখ্যায় দুটি হাদিস নিয়ে এসেছেন। বলেন যে দোয়া হচ্ছে ওইরকম একটি ইবাদত যে যখন কোনো মুসিবত নাজিল হয়ে যায়, চলে আসে, তখনও এই দোয়া কাজে দেয়। আর যখন কোনো মুসিবত নাজিল এখনো হয়নি, নাজিল হবে, তখনও এই দোয়া কাজে দেয়, অর্থাৎ বাধা হয়ে দাঁড়ায়। এরকম ভাবে আমরা যদি দেখি কোরআনে পাকের অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা সাআলাকা, যে হে হাবিব যখন আপনাকে প্রশ্ন করা হবে, ইবাদি, কারা করবে প্রশ্ন? আমার বান্দারা। কি প্রশ্ন করবে? আন্নি, আমার ব্যাপারে প্রশ্ন করবে। তো আল্লাহ পাক বলছেন যে আমার ব্যাপারে যখন বান্দা প্রশ্ন করবে তার জবাব হচ্ছে এটা ফাইন্নি করিব, আমি অনেক নিকটে। আল্লাহ। তো পরবর্তীতে কি বলছেন? এই নিকটের মানে কি? উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, যে আমার বান্দাকে বলে দিন আমি নিকটে, যখন তারা আমার নিকট দোয়া করে আমি তাদের দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। কখন? ইদা দাআনি, যখনই তারা দোয়া করে। তো বোঝা যাচ্ছে যে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ পাকের নিকট কি করা? দোয়া করা। অন্যত্র ইরশাদ হয়েছে কখন দোয়া করব, এটাও একটা বিষয়। তো আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা ফারিগ হবে তখন তোমরা চেষ্টা করবে। উলামায়ে কেরামগণ বলেন যে ফারিগ হব আবার চেষ্টা করব, এর দ্বারা কি বোঝানো হয়েছে? তো এর ব্যাপারে তো যারা মুফাসসির আছেন তারাই বর্ণনা করবেন যে আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে। এখন তো বলে না যে আসলে বিষয়টি কোথায় আছে, দোয়া কখন করব, দোয়া ওইরকম সময় করা যাবে না। তো এই আয়াতের ব্যাখ্যা কারা করেছেন? মুফাসসিরে কেরামগণ করেছেন। আর মুফাসসিরে কেরামগণ কার কথা কোট করেছেন?
তার কথা কোট করেছেন যিনি সাইয়্যিদুল মুফাসসিরিন সুবহানাল্লাহ, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এই কথাটা কে কে কোট করেছেন? এই কথাটা কোট করেছেন ইমাম তাফসিরে কুরতুবির মধ্যে আছে, তাফসিরে তাবারির মধ্যে আছে, বাইজাবির মধ্যে আছে, নাসাফির মধ্যে আছে, জালালাইনের মধ্যে আছে এবং খাজিন তাফসির খাজিনের মধ্যে আছে। তো তারা সকলেই কোট করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে ওয়াল্লাফজুলিল আখির ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি, যখন বান্দা ফারিক হবে, বলা হয়েছিল অবসর হবে, কোত্থেকে হবে? মিনাস সালাতিল মাকতুবাতি, ফরজ নামাজ থেকে যখন অবসর হবে তখন কি করবে? ফাংসাব ইলা রাব্বিকা ফিদ দুআ, তখন তারা তাদের রবের নিকট দোয়ার মাধ্যমে চেষ্টা করবে, কোশিশ করবে, রবকে রাজি করার চেষ্টা করবে, দোয়া করবে, হে আমার রব, আমার এই প্রয়োজন তুমি পূরণ করে দাও, আমাকে এই বিষয়টি তুমি দিয়ে দাও। রাইট রাইট রাইট। তো এই কোরআনে পাকের মধ্যে তো একটা হচ্ছে দোয়া করার ব্যাপার আমাদেরকে বলা হয়েছে, দোয়া করতে হবে। আর ওই যে প্রথম বলেছিলাম যেখানে আল্লাহ পাক আদেশ দিয়েছেন দোয়া করো, এই ব্যাপারে তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা হাদিস কোট করেছেন। তিনি বলেন যে বান্দা আল্লাহ পাকের নিকট যেতে চায় না, তো আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। রাইট, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। দেখেন বিষয়টা, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ পাক হচ্ছেন এক ও অদ্বিতীয়, আর আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। জি, তো এই যে অমুখাপেক্ষী, এটা আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের এক বড় পরিচয়। জি, ঠিক আছে। আর আমরা যে বান্দা, আমরা যে সৃষ্টি, এর পরিচয় কি? আমরা রবের মুখাপেক্ষী। আর এই রবের মুখাপেক্ষীর সবচেয়ে বড় যে একটা বিষয়, আলামত, সেটা হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আমরা দুর্বল, আমাদের করার কোনো সক্ষমতা নেই, আমাদেরকে রব দিলে পরে এই কাজ সমাধান হবে, রব দিলে পরে আমরা সামনে অগ্রসর হতে পারবো। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা যখন রবের নিকট চাইবো, আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইবো হাত তুলে, তখন বোঝা যাবে যে প্রকৃতপক্ষে সে মুখাপেক্ষীর সবচেয়ে বড় নিদর্শন তখন ফুটে উঠবে, হাত তুলে দোয়া করা। তো এটাই মূলত বলা হয়েছে যে বান্দা চায় না, আর চায় না মানে কি? সে অমুখাপেক্ষী, সে বুঝাতে চাচ্ছে আমি নিজেই আমি নিজেরটা আমি নিজে করে নিতে পারি। তো বলে এটা তো অসন্তুষ্টিমূলক একটা। আবার কিন্তু নোংরা কথাও বলে, নোংরা কথা ছাড়া আর তো কিছু না। আল্লাহ তাআলার শানে যখন কেউ এভাবে বলে যে আল্লাহ তো দেখেনি, আমার কি প্রয়োজন, এক ধরনের কেমন একটা গোরামি না? মানে আল্লাহ তো দেখেনি, আমার কি প্রয়োজন? আল্লাহ দেখেন সব প্রয়োজন। আল্লাহ এটাও চায় যে তুমি চাও আল্লাহর কাছে, তাই না? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক বান্দার সাহারগের চেয়েও কি কাছে, নিকটে। জি জি। তো উলামায়ে কেরামগণ এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন, এই যে আপত্তির কথা বললেন না, যে আল্লাহ পাক তো আমার অনেক কাছে, তো এই কথা তো সাহাবায়ে কেরামের চেয়ে আমরা ভালো জানি না, আর যারা এখনো বলছে তারাও ভালো জানে না। হুদায়বিয়ার সন্ধির সময় যখন পানি শেষ হয়ে গিয়েছিল, যে পানি আর ছিল না, সাহাবা কেরাম ছিলেন 1500, সকলের আকীদা কি? তাদের ব্যাপারে তো বলা হয়েছে তাদের মধ্য হতে কোনো একজনকে অনুসরণ করলে কি হবে? হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। তারা সকলে কি করলেন? সম্মিলিতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ পানি নেই। তারা কি জানতেন না যে রব আমাদের সাহারগের চেয়েও নিকটে? পানি লাগবে, আল্লাহ তো দেখতেছেন পানি লাগবে, চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহ পাকের কাছে চাইবো। তারা কার কাছে এলেন? রাসূলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতাদা ইবনে নুআমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুদ্ধে তীরের আঘাতে চোখ বেরিয়ে পড়েছে কোটর থেকে। তিনি কি জানতেন না যে আল্লাহ পাক আমার সাহারগের চেয়েও নিকটে? দৌড়ে এলেন তো কার কাছে? রাসূলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ বেরিয়ে গেছে, আপনি ঠিক করে দিন। তো ঠিক করার সাহায্য ঠিক করবে কার কাছে চাইবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াত কি তারা জানতেন না? অবশ্যই জানতেন। তারা তাদের চেয়ে কি আমরা ভালো জানতাম? তো তিনি এসেছেন তো কার কাছে? এসেছেনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তো করে দিয়েছেন। পরবর্তীতে কাতাদা বিন নুআমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর সারা জীবন ফখর করেছেন যে আমরা হচ্ছি ওই ব্যক্তির বংশধর যার চোখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শে ঠিক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে। জি, হ্যাঁ। তো কার কাছে চাইবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমাকে সাপ দংশন করেছে, তো মুবারক লাগিয়ে দিলেন, ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এগুলো আসলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করা মূলত, যে আল্লাহ পাক তো সাহারগের কাছে, এটা তো আমরা সকলেই মানি, কিন্তু আল্লাহ পাক তো আবার মাধ্যম, পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মাধ্যমের উপর। আচ্ছা, আমাদের শরীরে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে? কিডনি আছে আমাদের কলিজা আছে, আমাদের ফুসফুস আছে, আমাদের হার্ট আছে, আমাদের সব কিছু আছে। এখন যদি বলি যে তোমার হার্ট আমি নিয়ে নিব, হ্যাঁ, তো বান্দা কি বাঁচবে? তো এখন তো বলা উচিত ছিল ব্যক্তির, আমার হার্ট নিয়ে নাও তুমি, আমার রব আমাকে আছে, বাঁচিয়ে রাখবে।
আল্লাহ পাক সিস্টেম দিয়ে দিয়েছেন, মাধ্যম থাকতে হবে। যদি হার্ট না থাকে বান্দা বাঁচবে না, যদি কলিজা না থাকে বান্দা বাঁচবে না। পৃথিবীর মতো আল্লাহ পাক চাইলে তো সবকিছু করতে পারেন, সূর্য যদি না থাকে পৃথিবী থাকবে? তো এগুলো তো মাধ্যম একটা না। তো সবকিছু ঠিক জায়গায় আছে, আল্লাহ পাক এই পৃথিবীকে পরিচালনা করেছেন মাধ্যমের মাধ্যমে। এখানে শুধুমাত্র মানুষকে ভুল পথ দেখানো এবং আল্লাহ তাআলা থেকে যেন বান্দা দূরে সরে যায়, আল্লাহর কাছ থেকে, আল্লাহর দিক থেকে, আল্লাহর পথ থেকে সরে যায়, এই চেষ্টার কারণে ভুল কথা, ভুল তথ্যগুলো মানুষের মধ্যে প্রচার করা হয়। আর না হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকার মধ্যে কি দোয়ার হাদিস নেই? আল্লাহ রসুল কি শবে বরাতের রাতে দোয়া করেননি? আল্লাহ রসুল ব্যাপারে উলামায়ে কেরামগণের উক্তিগুলো যখন বলবেন, বিশেষ করে আমি যদি বলি আবু জাকারিয়া ইয়াহইয়া বিন শরফ নবাবী রাহমাতুল্লাহ তাআলা, তিনি এমন একজন ব্যক্তি যে কোনো ব্যক্তি না যে তাকে মান্য করে না। তিনি মুসলিম শরীফের শরহ করেছেন এবং প্রসিদ্ধ, এবং সকলে তার কথা কিন্তু দলিল হিসাবে নেয়। তিনি বলেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস এভাবে বর্ণনা করে, তিনি সেটার ব্যাপারে নিজের মতামত পেশ করেছেন যে তিনি সেই হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে শুধু দোয়া করেছেন ইস্তিসকার দোয়ার ক্ষেত্রে, বৃষ্টির দোয়ার ক্ষেত্রে। তো তিনি এই হাদিস বর্ণনা করার পর বলেন এই হাদিসের বাহ্যতভাবে এই হাদিসটা সন্দেহের মধ্যে বান্দাকে ফেলে দেয়, বা এর মধ্যে সন্দেহ রয়েছে যে হাদিসটা আসলে ঠিক কিনা। তিনি বলেন যে আমি নিজেই বুখারী এবং মুসলিম শরীফ থেকে এমন 30টি হাদিস বর্ণনা করেছি যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতীত হাত তুলে দোয়া করেছেন। আল্লাহু আকবার। আচ্ছা, এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে ফাদুল ওয়া ফি আহাদিসি রফইল ইয়াদাইনি ফি দুআ। আচ্ছা, শুধু দোয়ার মধ্যে হাত উত্তোলন করে দোয়া করতে হবে এই ব্যাপারে কিতাব রচনা করেছেন। আর এর মধ্যে তিনি হাদিস কোট করেছেন যে আমি হাদিস কোট করেছি 100। সুবহানাল্লাহ, 100। এবং ওই যে শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন এই হাত তুলে দোয়া করার ব্যাপারে যে সকল হাদিস আছে সেটা সীমাবদ্ধের বাইরে। এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন এই যে হাত তুলে দোয়া করা এই বিষয়টা এতটা পর্যায়ে বর্ণিত হয়েছে যে হাদিসে মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেছে। আচ্ছা, যে হাত তুলে দোয়া করা, যদিও হাত তুলে দোয়া করার বিষয়টি ভিন্ন ভিন্ন রয়েছে। এখানে আরেকটি বিষয় এখানে যে অনেকেই নির্দিষ্ট বলে যে এই ক্ষেত্রেই হাত তুলে দোয়া করেছেন, এই ক্ষেত্রেই করেছেন। তো এখানে তিনি এও বলে দিয়েছেন যে হাত তুলে দোয়া করার যে বিষয় সেগুলো যে ভিন্ন ভিন্ন হাদিস, 100টি হাদিস, প্রত্যেকটা বিষয় ছিল ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা বিষয়। তার মানে হাত তুলে দোয়া করার জন্য কোনো স্থানকাল পাত্র বা কোনো বিষয়, কোনো সাবজেক্টের উপরে নয়, যখন যেভাবে যেখানে হাত তুলে দোয়া করা যায়। একবার আমি বলি দর্শককে যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আর আপনার যতগুলো নিয়ামত আপনি দেখেন সব নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কথাগুলো মাথায় রেখে একবার আল্লাহ তাআলার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করেন, তো দেখবেন আপনার অন্তরের তৃপ্তি আসে কিনা, হৃদয়ের প্রশান্তি আপনি পান কিনা। যদি ওইভাবে আপনি চাইতে পারেন তবে অন্তরের প্রশান্তি আসবে, হ্যাঁ আমি রবের দরবারে চাইছি, আল্লাহ তাআলার দরবারে আমি দোয়া করছি। চমৎকার আলোচনা শুনছিলাম দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ। এ নিয়ে আরও কিছু কথা ইনশাআল্লাহ তাআলা শুনবো। শুরুতেই আমরা আউলিয়া কেরামের যে দোয়া করার ধরন ছিল, আল্লাহ রসুল যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল দোয়া করেছেন, এ নিয়ে চমৎকার কথা শুনলাম। একটা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শকের কয়েকটা কলও নিব, এরপর আবারও দোয়া নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করার শোনার চেষ্টা করবো। জি সব বলবে সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। যাব আমিও থাম
সাথীরা অনুমতি পেতে দাও আমায় প্রিয় নবীর, আমায় প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। দিনের বিষয়ে প্রশ্ন যখন, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর, গুণগান প্রিয় নবী। দিনের বিষয়ে প্রশ্ন যখন, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবী, গুণগান প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী। দেখিয়েছে দেখে মদিনা, দেখিয়েছে দেখে মদিনা আমায় প্রিয় নবী, আমিও পাবো শাফায়াত আমার প্রিয় নবীর, আমার প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। প্রিয় নবীর গোলামেরা, প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবীর, ছায়া প্রিয় নবী। প্রিয় নবীর গোলামেরা, প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবী, ছায়া প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করুক আমার নবীর ভালোবাসার সদকায়। সুবহানাল্লাহ। চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। আল্লাহ তাআলা বরকত দিক। এভাবে করেই নাতে রসুল শুনতে শুনতে অন্তরে ইশকে রসুল অর্জন করা, নবীর শান ও মান শুনতে শুনতে অন্তরে ইশকে রসুল অর্জন করতে থাকা এবং সেই ইশক নিয়েই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে।
কয়েকটা কল শুনি, এরপরে আল্লাহ চাহে যে বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম এ বিষয়ে আরও কিছু কথা শুনবো আমরা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনার মাদানী চ্যানেল আমরা দেখতে ভালো লাগতেছে, আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করি। মাশাআল্লাহ, আলোচনাও আজকে দোয়া এবং দর্শকের কলও আসছে, তিনিও আমাদের জন্য দোয়া করছেন, আমাদেরকেও দোয়া করতে বলছেন। প্রতিটা পর্বেই কোনো না কোনো ফাঁকে আমি আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করি বা দোয়া করিও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সকল দর্শককে শান্তিতে রাখুক, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিক, এটাই দোয়া। আপনারা আমাদের জন্য যে দোয়ার কথা বলছেন এটাই দোয়া। আল্লাহ তাআলা আপনার হকে আমার হকে এই সকল কথাগুলো কবুল করেন। জি, পরবর্তী কল দেন। থেকে বলছি মোহাম্মদ জাহিদুল। আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এই কালাম আপনি শুনতে চেয়েছেন, শোনাবো। সাব্বির মাদানী ভাই সাথে আছেন অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। মোহাম্মদ আজহার আলী। আমি মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে আপনাদের আলোচনা, আপনার চ্যানেল খুব ভালো লাগতেছি, দেখি। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাই আপনাকে। অনুষ্ঠান দেখছেন, মাদানী চ্যানেল দেখছেন এবং আপনার অভিমত আমাদের সাথে শেয়ার করলেন। পরবর্তী কল দেন। একটি নাতের আসর শুনতে চাই। আমারই মনে এই বাসনা, আমারই মনের এই বাসনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাকিবুল হাসান। মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমার পরিবার পরিজন সবাই মিলে মাদানী চ্যানেল দেখি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। দোয়া, অনেক দোয়া আপনাদের জন্য। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, মাদানী চ্যানেল থেকে যে কথাগুলো বলা হয় এগুলোর উপরে আমল করতে পারেন, এজন্য দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আশরাফ হোসেন। আমি একটি হামদে বাড়ি তালা শুনতে যাচ্ছি। আল্লাহু আল্লাহু। আচ্ছা, প্রায় হামদে বাড়ি তালার মধ্যেই আল্লাহু আল্লাহু আছে, এর সাথে যদি কোনো পংক্তির কোনো অংশ যদি শোনাতেন তারপরও সাব্বির ভাই হয়তো শোনাতে পারতো, তারপরও যদি সম্ভব হয় যে কোনো হামদে বাড়ি তালা থেকে আপনাকে একটু করে শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া, দর্শক শ্রোতা, এই দোয়ার মধ্যে কি বলে মানুষ কি চায়? আচ্ছা, দোয়ার মধ্যে কি শিরিক হবে এমন কোনো কথা বলবে কেউ? জেনে শুনে তো বলবে না। আচ্ছা, দোয়ার মধ্যে কুফর হবে জেনে শুনে তো বলবে না। এই যে দুইটা বিষয় বললাম, শিরিক আর কুফর যেন না হয় দোয়ার মধ্যে, এটার জন্য ইলিম অর্জন করতে হবে। এখন যদি কারো ইলিম না থাকে, এর জন্য তো দোয়ার দোষ না। এখানে কারো ইলিম নেই যে আমি হাত তুললাম আর কোন দোয়াটা করলাম, যে দোয়াটা করার কারণে আমার কুফর হতে পারে, এই ব্যক্তির ইলিম না থাকার কারণে তার থেকে কুফরি বাক্য উচ্চারিত হয়ে গেছে দোয়ার মধ্যে। এটা তো দোয়ার কোনো অপরাধ না, এটা তো সেই ব্যক্তির ইলিম না থাকার কারণে সে বলে ফেলছে। এই কুফরটা সে দোয়ার মধ্যেও করতে পারে, দোয়ার বাইরেও করতে পারে, অন্য কোনো কাজে কর্ম সে এই শব্দ ব্যবহার করতে পারে। কিন্তু দোয়ার মধ্যে হাত তুলে বেশিরভাগ মানুষই, যারা একেবারে কিছু বুঝেও না জানেও না, সে এভাবে বলে, আল্লাহ তুমি আমার মাঝে সুস্থ করে দাও, আল্লাহ খুব অভাব অনটনে ঘর চলছে, আল্লাহ অভাবকে দূর করে দাও। আবার কেউ দোয়া করে, আল্লাহ চাকরি নেই, বেকার ঘুরতেছি, মাওলা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ যেন একটা চাকরি আমার হয়ে যায়। একদম সরল প্রাণের মানুষ যারা আছে তারা বাস এভাবে দোয়া করে দেয় মোতালিবে। কিন্তু এছাড়া দোয়ার মধ্যে তো এমন কিছু বলা হয় না যাতে আপনি উল্টো বাধা দিতে পারেন। তবে উচিত বাধা না দিয়ে মানুষকে দোয়ার যে আদব আছে এটা শিক্ষা দেন। মাকতাবাতুল মদিনার চমৎকার কিতাব বের করেছেন, দোয়ার ব্যাপারে কয়েকটা কিতাব মাকতাবাতুল মদিনায় রয়েছে। আপনি দোয়ার মধ্যে কোন কোন শব্দ ব্যবহার করতে পারবেন না তাও বলা হয়েছে, দোয়ার মধ্যে কোন কোন কথাগুলো আপনি বলবেন এগুলোও রয়েছে। তো আমরা যদি দোয়া সম্পর্কে জানতে চাই, বুঝতে চাই, তবে আমাদের কিতাব অধ্যয়ন করা উচিত। দোয়া সম্পর্কিত যত কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনায় কয়েকটা কিতাব আপনি পেয়ে যাবেন দোয়া সম্পর্কিত, দোয়া করার ব্যাপারগুলো নিয়ে, এবং চমৎকার এক টপিক সেখানে লেখা আছে, দোয়ার মধ্যে চাওয়া যাবে না। নির্ধারিত করে চায় না মানুষ, নির্ধারিত করে চায়। তো বলা হয়েছে যে নির্ধারিত করে না চাওয়া, আল্লাহ দাও আমাকে প্রয়োজন, যদি সে ভবিষ্যতে গিয়ে আপনার অকল্যাণের কারণ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে আপনি এমন কিছু নির্ধারিত ঘরে না চাওয়া।
আল্লাহ যদি ভালো হয়, আমার জন্য মঙ্গল হয়, তবে এই রিজিকের ব্যবস্থা আমাকে করে দাও। একটা চাকরির প্রয়োজন, ইন্টারভিউ দিয়েছেন, দোয়া করবেন যদি আমার এখানে গেলে নামাজে বাধা না আসে, আকিদায় বাধা না আসে, ইবাদতে বাধা না আসে, মুসলমানিত্ব রক্ষা করতে বাধা না আসে, তবে তুমি আল্লাহ তুমি আমার এই হালাল চাকরির ব্যবস্থা করে দাও। এখন আপনি চাকরির জন্য দোয়া করছেন, আমার লাগবেই, হ্যাঁ, এরপরে হয়ে গেল, এরপরে নামাজে বাধা, আকিদা নিয়ে কথা বলতে অসুবিধা, কিছু আকিদা ভুলভ্রান্তি, সেটা মানতেই হবে আপনাকে, এরপরে হারাম উপার্জন সেখান থেকে। তো এইভাবে নির্ধারিতভাবে না চাওয়া, আল্লাহ যদি আমার জন্য ভালো হয়, হালাল হয়, এবং ভবিষ্যতে গিয়ে আমার আকিদা, আমার ইমান, আমার ইবাদতে কোনো প্রবলেম না হয়, তবে এই হালালটা যেন আমার ভাগ্যে থাকে, এরকমের দোয়া করা। সেটা বলেছেন, সেটা হচ্ছে আসলে ওই মুতলাক ভাবে না চাওয়া, সেটাকে মুকাইয়াত করা। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দেখি, সন্তান তিনি হচ্ছিল না এবং বয়স্ক হয়ে গিয়েছিলেন, তো দোয়া করলেন কি, জি, তো এটা উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিন যারা ছিলেন তারা এভাবেই করতেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দেখি দোয়াগুলো, তো এরকমই ছিল যে এরকম ভাবে আমাদেরকে শিখিয়েছেন যে এরকম ভাবে তোমরা চাবে, যেটা তোমাদের জন্য আসলে মূলত কল্যাণকর। দোয়ার ব্যাপারে বলেছিলেন এবং কিছু ফজিলত, শুরুতে তো কোরআনের হাদিস বলেছে যেখানে আল্লাহ পাক আদেশ করেছেন দোয়ার ব্যাপারে এবং চাওয়া উচিত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো হাত তোলার ব্যাপারে বলেছে, এবং মুতলাকান ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু এরকম ইরশাদ রয়েছে যেগুলো আসলে আমাদের জন্য আশার বাণী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ বলা হয়েছে। তো এরকম একটা চমৎকার ইবাদত, সেটা যেন আমাদের হেলাই কোনোভাবে যেন নষ্ট না হয়। অন্যত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ সিলাহুল মুমিনিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো দোয়া কত চমৎকার বিষয়, যে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকিদ দিয়েছেন যে তোমাদের যে শত্রু রয়েছে তাদের থেকে বাঁচতে আল্লাহ তাআলার নিকট দোয়া করো, তোমাদের রিজিক প্রশস্ত করার জন্য তোমরা কি করো, আল্লাহর নিকট দোয়া করো। আর দোয়া সিলাহুল মুমিনিন, আর দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। অতঃপর বলেছেন ওয়া ইমাদুদ্দিন, দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ, যেটাকে বাদ দিয়ে আপনি কিভাবে চিন্তা ভাবনা করবেন যে এটা প্রয়োজন নেই, এটা দরকার নেই, স্তম্ভ ছাড়া কি কোনো ঘর কখনো সঠিক হয়? তো ইসলামের স্তম্ভ হচ্ছে দোয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো সেটাকে বাদ দিয়ে আপনি পরিপূর্ণ স্ট্রাকচার কিভাবে কল্পনা করেন? অসম্ভব। অতঃপর বলেছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর দোয়াই হচ্ছে আসমান ও জমিনের নূর, আলো। এখন আপনি পথ দেখতে পাচ্ছেন না, আলোর দরকার না আমাদের, যে বিপদে পড়েছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, পথ খুঁজে পাচ্ছি না, অনেকে এরকম বলে। আসলে এটাও যারা বলে তারাও কিন্তু রূপ করতেই বলে যে আমি এই মুহূর্তে কোনো পথ দেখতে পাচ্ছি না। পথ তো অসংখ্য আছে, দেখাও যাচ্ছে, তো পথ দেখতে পাচ্ছি না অর্থ কি? প্রকৃতপক্ষে যেই পথ আমি খুঁজছি, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি যেটা চাচ্ছি, সেটার মাধ্যম হচ্ছে দোয়া। আর সেটাই আপনাকে অনুসন্ধান করে নিতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর সেটার ব্যাপারে বলা হয়েছে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর। আপনি দুনিয়ায় মুসিবতে আছেন, বিপদে আছেন, তো নূর তালাশ করুন। সেই রাস্তা আপনি যে দেখবেন, সেই মাধ্যম তো আপনার, নূর তো আপনাকে নিতে হবে, দোয়াটাকে তো আপনাকে গ্রহণ করতে হবে, তখন আপনি দেখতে পাবেন। তো এক হাদিসের মধ্যে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে বলা হয়েছে। এই যে এখন দোয়ার ব্যাপারে বললেন, একটি চমৎকার হাদিস বর্ণনা করা হয়েছে, যে হাদিসটি বর্ণনা করেছে আরজুক ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে আমি এক জায়গায় নামাজ পড়ছিলাম, তো যার পিছনে নামাজ পড়ছিলাম তিনি অত্যন্ত চমৎকারভাবে নামাজ পড়ালেন, আর তিনি সেভাবে নামাজ পড়ালেন যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ। তো দেখে মন খুশি হয়ে গেল, এবং তার সম্পূর্ণ ঘটনা স্মরণে এলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়িয়েছেন, এবং ওই সময় একটি ঘটনা ঘটেছিল, তিনি সেটাও বললেন। আল্লাহ। আচ্ছা, তখন তিনি বললেন যে এই ব্যক্তি নামাজ তো পড়ালো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছিলাম। তো সেই নামাজের বর্ণনা দিচ্ছেন যে প্রথম কাতারে ছিল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর সেখানে এরকম একজন ব্যক্তিও নামাজে উপস্থিত ছিল, নামাজের শুরু থেকে সে উপস্থিত ছিল, অর্থাৎ এরকম না যে তার এক রাকাত মিস হয়ে গিয়েছিল, নামাজ পড়ছিল। তো যখন নামাজ শেষ হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরলেন, আর তখন সেই ব্যক্তি যে শুরু থেকে নামাজে ছিল তার ব্যাপারে মূলত বলা হচ্ছে। তো সে নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর আবার দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য। সে সুন্নত পড়বে, যে কোনো নফল নামাজ পড়বে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করলেন, ধরে টান দিয়ে বসালেন,
বসিয়ে বললেন যে তুমি যে কাজটা করছো পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে, এই জন্য ধ্বংস হওয়ার কারণ কি ছিল, যে নামাজ পড়ার পর তারা আল্লাহ পাকের নিকট দোয়া করতো না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে ইবনে খাত্তাব, তুমি সঠিক করেছো, ভালো কাজ করেছো, সুবহানাল্লাহ। তো সম্মতি দিয়েছেন। হ্যাঁ, সম্মতি দিয়েছেন। জি জি। তো এক তো হচ্ছে সাহাবায়ে কেরাম, তারা নামাজের পর দোয়াটাকে কত গুরুত্বপূর্ণ মনে করতেন, যে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে এই কাজের জন্য, যে মনে ফরজ ইবাদতের পরে তারা দোয়া করতেন মনে হচ্ছে এটাই হয়ে গেছে বাস। কিন্তু আল্লাহ পাকের নিকট যে দোয়ার পর চাইতে হবে, সেটা কিন্তু এখানে প্রতিমান হয়েছে। আরেকটা ঘটনা এরকম রয়েছে, সেটা বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছি মসজিদের দিকে। যখন মসজিদের নিকটবর্তী আমরা হই, তখন দেখি যে একদল ব্যক্তি সম্মিলিতভাবে দোয়া করছে, একদল ব্যক্তি সম্মিলিতভাবে দোয়া করছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আচ্ছা তুমি বলো তো এই ব্যক্তিদের ব্যাপারে তোমার অভিমত কি? তারা যে হাত তুলে দোয়া করছে, তাদের হাতের ব্যাপারে তোমার অভিমত কি? তুমি বলো তো। তখন তিনি বলেন যে আমি তো জানি না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের হাতের মধ্যে নূর দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাদের আকীদা কিরকম ছিল? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আপনি যে নূর দেখতে পাচ্ছেন আমি যেন সে নূর দেখতে পাই। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চোখের দৃষ্টির একটা কিন্তু এখানে আমাদের বিশ্বাস চলে আসে, আকীদা চলে আসে, যে আমরা যা দেখতে পাই না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখতে পান, যে নূর হচ্ছে। আর সাহাবায়ে কেরাম সেটা বিশ্বাসও করে নিলেন যে আপনিও দোয়া করুন যে সেই নূর যেন আমিও দেখতে পাই। তো তাদেরও বিশ্বাস ছিল যে যা আমরা দেখতে পাই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে পান। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে জলদি করো, আমরাও সেই দোয়ায় সেই মুনাজাতে অংশগ্রহণ করব। তো সুতরাং যেখানে সম্মিলিত মুনাজাত হয় সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর বর্ষণ হয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাজাতের জায়গাটাকে বা সেই মোনাজাতটা কত বরকতপূর্ণ হিসাবে নিয়েছেন যে তিনি নিজেও সেটা বোঝা যায়। দোয়ার সেই মেহফিলটাকে, দোয়ার সেই অংশটাকে, দোয়ার সেই জায়গাটাকে, ইস্তেমাটাকে কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল এটাকে নিয়েছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ, যে কোন দোয়াটি আল্লাহ পাক সবচেয়ে দ্রুত কবুল করেন? সাহাবায়ে কেরামের মধ্যে তো আগ্রহ ছিলই যে আল্লাহ তাআলার নিকট কবুল হওয়া, মকবুল হওয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ক্বালা জাওফুল লাইলিল আখির, অর্থাৎ রাতের ওই মুহূর্ত যেটা শেষ মুহূর্ত, অর্থাৎ রাতের শেষ মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাকের নিকট সেটা সবচেয়ে দ্রুত কবুল হয়। অতঃপর বলেন দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, আর আল্লাহ পাকের নিকট সেই দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার হাদিসে পাক। এখন এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি? যে যেখানে সম্মিলিত দোয়ার ব্যাপারেও জানলাম, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন, আর এইখানে তো বলা হয়েছে যে কোন দোয়া সবচেয়ে বেশি দ্রুত কবুল হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় যে দোয়াটা হচ্ছে ফরজ নামাজের ফরজ ইবাদতের পরে পড়া হয়। অন্যত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিস খুবই চমৎকারভাবে ইরশাদ করেছেন যে যখন কোনো বান্দা কোনো এক জামাত একত্রিত হয়, হাদিসের শব্দগুলো, যে কোনো এক জামাত একত্রিত হয় এবং তাদের মধ্য হতে কোনো একজন দোয়া করে, আর বাকি যারা আছে তারা সকলেই আমিন বলে, ঠিক আছে, সকলেই আমিন বলে, তো আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সে দোয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে হচ্ছে অনেক সম্মিলিত দোয়া। এক হচ্ছে কোন সময় দোয়া করতে হবে এবং কিভাবে দোয়া করতে হবে, তিনটা কিন্তু হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে। এখন কেউ যদি বলে যে সম্মিলিত দোয়া করা যাবে না, কেউ যদি বলে নামাজের পরে দোয়া করা যাবে না, কেউ যদি বলে হাত তুলে দোয়া করা যাবে না, তো প্রত্যেকটা বিষয় তো হাদিসের মধ্যে আছে, তো অস্বীকার কিভাবে করা যায়? এখন সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, শরীয়তের সূত্রগুলো না বোঝা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে সালাম আমাদের করতে হবে, ঠিক আছে। এখন সালাম কখন করতে হবে? এখন আমি
বসে আছি স্টুডিওর মাঝে, এখন কোনো এক ব্যক্তি এসে আমাকে সালাম দিল আর আমি তার সালামের উত্তর দিলাম। কারণ থার্ড পার্সন যদি একজন বলে যে আপনি স্টুডিওর মধ্যে সালাম দেওয়া কোথায় পেয়েছেন, হাদিস থেকে প্রমাণ করেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কেউ স্টুডিওতে সালাম দিয়েছেন? আচ্ছা, ওই ব্যক্তির কোনো প্রশ্নের উত্তর হবে, কোনো উত্তর দেওয়া যাবে? প্রশ্ন করার জন্য তো জ্ঞান দরকার, তাই না? জি। আচ্ছা, এক ব্যক্তির সাথে কথা বলছিলাম যে মিলাদুন্নবী করা যাবে না, তো আমি বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মিলাদুন্নবী উদযাপন করেছেন। কেননা প্রশ্ন করা হয়েছিল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজা রাখার ব্যাপারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিহি উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। তো সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রোজা রেখেছেন, তো নির্দিষ্ট করে ওই দিনের ব্যাপারে কেন প্রশ্ন করলেন? নিশ্চয় বিশেষ একটা কারণ আছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে ওই দিনের কেন উত্তর দিলেন? কারণ আছে, বিশেষভাবে উদযাপন করছেন, ওই দিনটাকে পালন করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন তো করেছেন, তো বলেন যে এটা তো সাপ্তাহিক হলো। আচ্ছা বলেন তো, যে জিনিসটা সপ্তাহে উদযাপন করা যাবে সেটা বৎসরে উদযাপন করা যাবে না? আচ্ছা, শরীয়তের এটা হচ্ছে মূলত হচ্ছে ধর্মীয় জ্ঞানের কিছুটা অভাব, বা যাদেরকে বলা হচ্ছে তাদেরকে ওইভাবে বোঝানো হয়েছে। শরীয়তের মূল সূত্র এটাও তো বলতে পারি, আল্লাহ তাআলা যার তকদিরের মধ্যে সঠিকটা রাখে নাই সে কখনো পাবেও না। আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে সাব্বির মাদানী ভাইও ঘুরে এসে, অর্থাৎ উমরা করে এসেছেন, মদিনাতুল মুনাওয়ারাতে এখনও সোমবার শরীফে ইফতারি বিতরণ করা হয় মসজিদে নববীতে। কেন করছে? মসজিদে নববীতে সোমবার দিন আসলে মাগরিবের পূর্বে আসরের পরে ইফতার বিতরণ করা হয়। কোন কার পক্ষ থেকে কিছু বুঝতে পারবেন না, দেখবেন আপনার সামনে ইফতার চলে আসছে, আপনি রোজাদার না রোজা রাখেন না এটাও দেখবে না, আপনার সামনে ইফতার দিয়ে যাবে, পানি দিয়ে যাবে, খেজুর দিয়ে যাবে। তো এই যে এখন পর্যন্ত সেই প্রচলন জারিই আছে, সোমবার শরীফের ইফতার রোজা এখনও সেখানে জারি আছে। আল্লাহ পাক আমাদেরকে যেই সকল বিষয়গুলোতে আপনার সমাজের মধ্যে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে বা পড়ে যায়, বা মানুষ গোমরাহির দিকে চলে যায়, ওই সকল বিষয়গুলোকে যেন আমরা এমনভাবে সমাধান করতে পারি যেন মানুষ গোমরাহির দিকে না যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন দোয়া করার জন্য। আল্লাহ রসুল দোয়া করেছেন, অসংখ্য হাদিসে পাক দ্বারা প্রমাণিত। এখন যদি কোনো মুসলমান হয় সেই দোয়াকে অস্বীকার করে, তবে অবশ্যই বুঝতে হবে তার ইমানের কতটা দুর্বলতা রয়েছে। আল্লাহ তাআলার হুকুম যেখানে যে দোয়া করো তোমরা, আর সে যদি দোয়াকে নাই করে দেয়, তার ব্যাপারে চিন্তা করা উচিত যে আমরা তার সাথে কথা বলবো কি না, তার সাথে চলবো কি না। আমার বন্ধুবান্ধব হলে তাকে কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন। চলতে ফিরতে আপনি আপনার দোয়া, সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করার তৌফিক দাও, এটা কি দোয়া না? আপনি হাত তুলে দোয়া করেন নাই, আপনি বলতেছেন আল্লাহ তুমি আমার সন্তানকে মানুষের মতন মানুষ করার তৌফিক দাও। এরপরে আপনি চলতে ফিরতে এভাবে মনে মনে বলছেন, বা প্রকাশ্যে বলছেন, বা আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে আলিম বানানোর ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার সন্তানকে হাফিজ বানানোর ব্যবস্থা করে দাও। এটা কি দোয়া না? তখন কি আপনি কি কৃপণতা করেন নিজের সন্তানের ব্যাপারে? বলা হয় যে যা পেয়েছে সব কিছুই নিজের মা বাবার দোয়ার বদলতে পেয়েছে, নিজের মা বাবা তার জন্য দোয়া করেছে, আর না হয়তো এমন কোনো ব্যক্তি এমন কোনো দোয়া আপনার জন্য করেছে তার রেজাল্ট আপনি পাচ্ছেন, তাই না? তো যদি আপনি এটা মানতে পারেন যে হ্যাঁ আমার এই পজিশনে আসা কারো না কারো দোয়া, কারো না কোনো কথা, মা বাবার দোয়া, তো আপনিও কারোর জন্য দোয়া করেন, আপনিও নিজের জন্য দোয়া করেন। দোয়ার ব্যাপারে অসংখ্য কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হাদিস যে সম্মিলিতভাবে দোয়া করার যে হাদিস, এটা তো মুআজামুল কাবীরের মধ্যে বর্ণিত হয়েছে। অনেক সময় বলতে হবে যে হাদিস আসলে কোথায়, তো হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসের এবারটা হচ্ছে এটা, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। যে যখন কোনো এক জামাত একত্রিত হয় এবং তাদের মধ্য হতে কোনো একজন দোয়া করে, ইউআমিনু সাইরুহুম, এবং বাকি সকল কি করে আমিন বলে। আমিন বলাটাও কিন্তু এখানে আছে, বাকি আমিন বলা, আমিন বলবে, ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করবেন। জি জি, এখানে আমিনের শব্দটাও চলে আসছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং অসংখ্য হাদিসে পাক আমিনের যে ব্যাপারটা, এটা এতটুকু আওয়াজ যেন নিজের কান শুনে, এত বড় আওয়াজ না যে মসজিদের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়ে যায়, এই আওয়াজ না। যেমন আপনি যখন নামাজের মধ্যে কিরাত পড়েন, সেই কিরাতের কতটুকু আওয়াজ থাকে, যতটুকু আওয়াজ কিরাতে ততটুকু আওয়াজ যেন আপনার আমিনের শব্দটা, সাউন্ডটা যেভাবে কিরাতের সাউন্ড হয় আপনার নিজের কানে শুনতে পান, ঠিক ততটুকু আওয়াজ
এখানে এমন কোনো আওয়াজ নেই যে আপনার পাশের মানুষও শুনবে, এটাও শর্ত নাকি পাশের মানুষকেও শুনতে হবে। তো আমিনের শব্দটা যেন মসজিদের মধ্যে হট্টগোলের যে ব্যাপার, জোরে এক আওয়াজ করে দেওয়া, এই রকমের যেন না হয়। অনুরোধের কালামগুলো শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে শেষ কিছু কথা বলে সালাতু সালাম পাঠ করার চেষ্টা করবো। জি সাব্বির ভাই, অনুরোধের কালাম ছিল যেগুলো, যদি সম্ভব হয় গাউসে পাকের মানকাবাত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না ডানে মাটি বামে মাটি আল্লাহ ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় গিয়ে সে থা হৃদয় বেতা আল্লাহ গিয়ে সে থা
বাসনা শুধু দেখব মদিনা ইয়া শাহে জিলান ইয়া শাহে জিলান বলো না ইয়া শাহে জিলান ইয়া শাহে জিলান আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর सूफी गौने इमाम तुमी सूफी गौने इमाम तुमी गौसे आज़म दस्तगीर या शहे जिलान या शहे जिलान बोलो ना या शहे जिलान या शहे जिलान তোরে কাপে জিনেরা নাম শুনে তো মারিয়া গোস তোরে কাপে জিনেরা নাম শুনে তো মারিয়া গোস তোমারি তো এমন প্রভাত তোমারি তো এমন প্রতাপ ঘসে আজম दस्तगीर या शाहे जिलान या शाहे जिलान मदद कर या शाहे जिलान या शाहे जिलान সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনছি দর্শক শ্রোতা, আর দেখতে দেখতে আমাদের হাতের সময়ও শেষ, বিদায় নিতে হবে। শেষে সালাতু সালাম পাঠ করবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। কথা বলছিলাম দোয়া নিয়ে। প্রত্যেক ব্যক্তির জন্য দোয়া করতে পারবে, দোয়া করবে। যেমনিভাবে শবে বরাতের রাত্রের ব্যাপারে আসছে, কবরস্থানে গিয়ে দোয়া করো শবে বরাতে, এবং কোন দোয়া করতে হবে কবরবাসীদের জন্য তাও বলা হয়েছে, ফজিলত কি তাও এসেছে। এরপরে রমজান মাসের দোয়ার কথা বলা হয়েছে, ইফতারির আগ মুহূর্তের দোয়ার কথা বলা হয়েছে, সেহরির সময় দোয়ার কথা বলা হয়েছে, জুমার দিনের দোয়ার কথা বলা হয়েছে, পবিত্র স্থানসমূহে গিয়া দোয়ার কথা বলা হয়েছে, আউলিয়া ইকরামের মাজারে গিয়ে দোয়ার কথা বলা হয়েছে, রওজায়ে রসুলে গিয়ে দোয়ার কথা বলা হয়েছে, হেরেমের সামনে গিয়ে দোয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার দয়ায় যারা মেনে নেয়, আল্লাহ আমাদেরকে নসিব করেছেন বর্তমান সময় দাওয়াত ইসলামী পেয়েছি, যারা মেনে নেয় তাদের দোয়া করার জায়গার সময়ের স্থানের শেষ নেই। কতগুলো বললাম এই মুহূর্তে, তাই না? যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে, চিহ্ন মোবারক আছে, কোন উম্মতি আছে সে চাইবে না কি এখানে দাঁড়িয়ে একটু দোয়া করি, আমি আল্লাহ রসুলের কদম মোবারক এখানে পড়েছে, আমি একটু দোয়া করি। যেখানে আল্লাহ রসুল সশরীরে আরাম করছেন রওজা মোবারকে, কোন উম্মতি চাইবে না আল্লাহ রসুলের দরবারে গিয়ে একটু দোয়া করি? আর সেখানের দোয়ার ভঙ্গিমাটাই ভিন্ন হয়। এগুলো ইশকের কথা হয়তো বা নাও বুঝতে পারেন, কিন্তু দোয়ার কত কত জায়গা এবং কত কত জায়গার মধ্যে বলা হয়েছে সেখানে। আচ্ছা, একবার তো যুদ্ধের ময়দানে সাহাবা একরাম হেরে যায়, যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের দরবারে এসে একজনে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আপনি একটু দোয়া করেন। এটা বলে ওই সাহাবী আবার দৌড়ে চলে গেলেন। এরপরে দেখেন সেই যুদ্ধের মধ্যে বিজয় যে হয়েছে মুসলমানদের কিভাবে হয়েছে। তো এই যে দোয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভের অনেক বড় এক মাধ্যম। আল্লাহ চান যে বান্দা দোয়া করুক, আমার কাছে চাক, আমি বান্দাকে দেই, এভাবেই আল্লাহ চান। তো এই কথাগুলো সর্বসাধারণের জন্য, আমার জন্য, আপনার জন্য আমাদেরকে মেনে নেওয়াটাই এই শরীয়তের হুকুম হাকামগুলো, এটাই আমাদের জন্য মঙ্গল রয়েছে। কিছু শেষ কথা মোতালেব ভাই থেকে শুনি, এরপর দোয়ার কিছু আদবও রয়েছে। এর মধ্যে বলছিলাম যে একটা হচ্ছে দোয়া করতে হবে সেটাও জানলাম, কখন করতে হবে সেটাও জানলাম, এবং কিভাবে সম্মিলিতভাবে করতে হবে সেটাও জানলাম। তারপরেও কিছু দোয়ার আদব রয়েছে। তার মধ্যে তো একটা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে নামাজ পড়ে সে দোয়া করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মুসল্লি, তুমি জলদি করেছ। আচ্ছা, জলদি করেছ মানে যে দোয়ার পূর্বে শর্ত হচ্ছে
যে আল্লাহ পাকের প্রশংসা করা ওই রকম প্রশংসা যেটা তার যোগ্য, অতঃপর আমার প্রতি দুরুদে পাক পাঠ করা, অতঃপর দোয়া করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে মুসল্লি, তুমি দোয়া করো, তোমাকে প্রদান করা হবে। কারণ কি ছিল? সে দোয়ার পূর্বে যেটা সানা করা, হামদ করা, সেটা করেছিল এবং দুরূদ শরীফ পাঠ করেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন যে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, যে দোয়া আসমান ও জমিনের মধ্যে কি থাকে? দোদুল্যমান থাকে, ঝুলন্ত থাকে, সামনে অগ্রসর হতে পারে না যতক্ষণ পর্যন্ত না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা না হয়। এই ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকার বলেছেন যে দোয়াকে তিনি পাখির সাথে তুলনা করেছেন, আর দুরূদ শরীফে তিনি পলকের সাথে, পাখির যে পলক রয়েছে সেটার সাথে তুলনা করেছেন। কেন? দোয়া হচ্ছে পাখি, সেই পাখি কখনো পর্যন্ত উড়তে পারে না, অগ্রসর হতে পারে না যে পাখির কোনো পাখা নেই। তো অনুরূপ ভাবে দোয়ার পলক পাখা হচ্ছে দুরূদ শরীফ। দোয়া যদি কেউ চায় সেটা উপরে অগ্রসর হয়ে আল্লাহ পাকের নিকট পৌঁছে যাক, তো তার জন্য করণীয় হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দাওয়াত ইসলামী এখানে চমৎকারভাবে আমাদেরকে শিখিয়েছে না কেবল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলাইহি, এই প্রত্যেকটা বিষয় কিভাবে তিনি অনুকরণ করেন। যখন দাওয়াত ইসলামী ওয়ালারা হাত তুলে সাপ্তাহিক ইজতেমার মধ্যে দেখেন, দাওয়াত ইসলামী ওয়ালারা যখন হাত তুলে আমিরুল সুন্নাত এটাই শিখিয়েছেন কি করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে আল্লাহ তাআলার হামদ পাঠ করতে হবে। এরপর কি করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, যে হাদিসে পাক মুত্তালিব ভাই বলছেন, এই হাদিসে পাকের উপর দাওয়াত ইসলামী ওয়ালারা কীভাবে আমল করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে আল্লাহ তাআলার হামদ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, এরপরে আমার নবীর দুরূদ ও সালাম। আপনি মানে শুধু তো এখানে দুটো না, আর যেগুলো আদবগুলো রয়েছে সবগুলো আদব দোয়ার মধ্যে দাওয়াত ইসলামী করে থাকে। আলহামদুলিল্লাহ। আপনি যদি দেখেন ইমাম জাযরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আদবের কথা বলেছেন, যে দোয়ার পূর্বে নেক আমল করা এবং খুবই আল্লাহ পাকের জিকির করা। তো এটা দাওয়াত ইসলামী করে। দোয়ার পূর্বে আপনার উত্তম আমল, বয়ান, আলোচনা তো হচ্ছে এবং জিকিরের বিষয়টা চলে আসছে। তারপরে যদি দেখি যে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা 5 বার বলে যদি কেউ দোয়া করে তাহলে সেই দোয়া কবুল করা হয়। কেননা কোরআনে পাকের মধ্যে ইয়া রব্বানা 5 বার, রব্বানা 5 বারের পর আল্লাহ পাক যে দোয়া কবুলের কথা ইরশাদ করেছেন। তো এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে 5 বার বলার পর যেন দোয়া করা হয়। এই প্রত্যেকটা বিষয় দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে করে। আর সর্বশেষ হচ্ছে যে হাত উত্তোলন করে দাওয়াত ইসলামী যখন দেখি যে মুবাল্লিগণ যখন দোয়া করছেন তখন আমরা ক্যামেরার মধ্যে দেখি যে এইভাবে হাত উত্তোলন করছে, যেটা মানে বগল পর্যন্ত প্রকাশ পেয়ে যাওয়া, আসমান দেখা যায়। তো এই ব্যাপারে আবু আশআরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেছেন যে দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং সুম্মা রাফা ইয়াদাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে উত্তোলন করলেন। কতটুকু উত্তোলন করলেন? যে রাআইতু বায়াদা ইবতাইহি, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলের সফেদ অংশ, সাদা অংশ পর্যন্ত দেখে নিলাম। সুবহানাল্লাহ। তো দাওয়াত ইসলামী সেই সুন্নতের উপরেও আমল করে। তো প্রত্যেকটা বিষয় আমাদের যেটা হচ্ছে কোরআন ও সুন্নাত মোতাবেক, কোরআন আমাদেরকে বলেছে দোয়া করছি, সুন্নত হাদিস আমাদেরকে বলছে কিভাবে করতে হবে, সম্মিলিতভাবে করলে আল্লাহ পাক সেই দোয়া ফিরিয়ে দেন না, আমরা সেটা করছি। দোয়ার আদব কি রয়েছে সেগুলো আমরা করছি। আর সর্বশেষ যেটা আপনি শুরুতে টাচ দিয়েছিলেন যে দোয়া করার সময় অমনোযোগী না হওয়া, এবং এটাই বলা হয়েছে যে যখন দোয়া করবে এই বিশ্বাসে দোয়া করবে যে অবশ্যই আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। যখন এই বিশ্বাসে দোয়া করবে তখন মনোযোগ তো থাকবে। এই ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা নকল করা হয়েছে কিতাবের মধ্যে, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন এক ব্যক্তির পাশ দিয়ে, তিনি দোয়া করছিলেন আল্লাহ পাক আমার এই প্রয়োজন পূরণ করে দাও, প্রয়োজন পূরণ করে দাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি এই বান্দার এই প্রয়োজনগুলো পূরণ করে দিতাম। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এলো যে মুসা আমি তোমার চেয়ে অধিক দয়ালু। সুবহানাল্লাহ। তোমার চেয়ে অধিক দয়ালু, আমি তার প্রয়োজন আমি পূরণ করে দিতাম আরো আগেই যদি তার মনোযোগ তার ছাগলের পালের দিকে না থাকে। সে তো দোয়া করছে কিন্তু তার মনোযোগ হচ্ছে তার ছাগলের পালের দিকে। সুতরাং তার পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালাম এই কথা বলল যে তোমার মনোযোগ তো ওই দিকে, তখন তিনি তার মনোযোগ পরিপূর্ণ আল্লাহ তাআলার দিকে করলেন এবং সে যা চাচ্ছিল সে আবার চাইল, আর আল্লাহ পাক কি করলেন সেটা দিয়ে দিলেন। আর আল্লাহ পাকের নিকট যখন আসলে বান্দা পূর্ণ মনোযোগ দিয়ে কোনো কিছু চায় আল্লাহ পাক দিয়ে দেন। যেমনটা ওই যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে প্রসিদ্ধ ঘটনা, বাদশাহ আওরঙ্গজেব তিনি গেলেন যে ফকির এতদিন ধরে দোয়া করছে হচ্ছে না, তখন বললেন যে আমি জিয়ারত করে আসার পর যদি তোমাকে সুস্থ না দেখি তাহলে
তোমার 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 মৃত্যুদণ্ড। তখন তো পূর্ণ ইয়াকিন নিয়ে দোয়া করলেন, তো সুস্থ হয়ে গেল। জি জি, তো আল্লাহ পাকের নিকট যখন একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, দোয়ার যে আদবগুলো রয়েছে এগুলোর দিকে দৃষ্টি রেখে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, হ্যাঁ, সে দোয়া কবুল হয় এবং এর বলা হয় 30% দুনিয়াতে পায়, 70% তার আখিরাতের জন্য রেখে দেওয়া। অনেক সময় অনেকে বলে যে দোয়া করি কবুল হয় না। কিভাবে বুঝলেন কবুল হয় না? এমনও বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে বান্দা বলবে, আয় আফসোস, যদি আমার দুনিয়াতে কোনো দোয়া আমাকে দেওয়াই না হতো, দোয়ার ফলাফল আমি নাই পেতাম, সব যদি আখেরাতে পেতাম, এটাও বান্দা বলবে। তো দোয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। অনেক চমৎকার একটি টপিক ছিল আজকে। বান্দা যখন দোয়া করে তখন তার ভরসা, তার চিন্তা ভাবনা, তার ধ্যান খেয়াল আল্লাহ তাআলার প্রতি থাকেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। যখন একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, মনোযোগ সহকারে কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বান্দা, তখন আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার এই যে অংশগুলো আমরা শুনলাম, দোয়া থেকে যেন আমরা অমনোযোগী না হই, দোয়া থেকে যেন মন ফিরিয়ে না নিই। যখনই ফরজ ইবাদত করি, নফল ইবাদত করি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, কোরআনে পাকের তেলাওয়াতের পরেও দোয়া করি, আমরা মসজিদে আসতে যেতে দোয়া করি। বলা হয়েছে আকাশে মাসের নতুন চাঁদ দেখেও দোয়ার কথা বলা হয়েছে। তো আমরা এগুলো পালন করার চেষ্টা করি, আল্লাহও কবুল করুক। দর্শক, আগামী পর্বে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। Ya Nabi salam alaika, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salawatullah alaika, talal badru علينا من ثنية الوداع وجب شكر علينا مدعا لله داعي يا نبي سلام عليك salam alaika, ya habib salam alaika, salawatullah alaika। अपनी जे नूरे रो निखिले धेने रो छबी, अपनी जे नूरे रो बी निखिले देने रो छबी, अपनी नायने दुनिया आधारे शोबी या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब मौलाइका सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত
হয় তার।